হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। আর কেমন চলছে তোমাদের প্রিপারেশন জানিও। আজ প্রায় অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ব্লগ কেন আসছে না, তো চলে এসেছে। আর তোমাদের ভালোবাসায় আমার ইউটিউবে 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। বাট এটা আমার কোনোদিনই জীবনের লক্ষ্য ছিল না, আর আমি চাইও না। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এটাই অনেক। এবার ভালোবাসার সাথে একটু প্রে করো যেন জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে পারি। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি, এবার চলো আসল কথায় আসি। সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4:30টার সময়। তো ঘুম থেকে উঠেই পড়তে বসেছি, আর এখন আমি করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস। তো এটা ছিল গত দিনের ক্লাস, যেটা আমি আজকে করছি। ক্লাস কমপ্লিট করে এটাই একবার পড়বো, আর গত 1 উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খাতায় লিখে রেখেছিলাম সেগুলো একবার ভালো করে পড়ে নেব। তো চলো তারপর উঠে ফ্রেশ হব। আমের সিজন এসে এই একটা অভ্যেস হয়ে গেছে, সকালে ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি আর মোটামুটি একটু পড়াশোনা করে প্রায় 6:45টার দিকে বিছানা ছেড়ে উঠছি। দেন বাগানে ঘুরে বেরিয়ে পড়তে বসতে বসতে প্রায় 7:30-8টা বেজে যাচ্ছে। তো তেমন কিছুই না, ব্রাশ করতে করতে এতক্ষণ সময় ওয়েস্ট করি। আর আমার মনে হয় এটা খুব একটা বাজে অভ্যেস না, আমার তো বেশ ভালোই লাগে। স্টুডেন্টদের মর্নিং স্কুল হয়ে আমার বেশ ভালোই হয়েছে, কারণ সকালের সময়টা পুরোটাই আমি নিজের জন্য দিতে পারছি। আর বিকেলে তো এমনিও খুব একটা ভালো পড়া হয় না, তো ওই টাইমটাই টিউশন পড়ানো হয়। আর আমি আগে থেকেই সকালে টিউশন রাখাটা একদমই পছন্দ করি না, বাট উপায় নেই, রাখতেই হয়। তো চা খেয়ে প্রায় 8টার সময় বসলাম আমি এখন ম্যাথের একটা ক্লাস করতে। তো আজ আমি প্রথমে ম্যাথের ক্লাসটা করে নিচ্ছি, কারণ কিছুদিন থেকেই দুপুরের টাইমটায় খুব একটা টানা সময় পাচ্ছি না। তো আমার অনেকটা প্রবলেম হচ্ছে, সেই জন্য সকালের দিকে ম্যাথের ক্লাসটা কমপ্লিট করে নিচ্ছি। সারাদিন মোটামুটি পড়াগুলো কমপ্লিট করে নেব। তো চলো এবার তোমাদের সাথে আমি আমার আজকের টু ডু লিস্টটা শেয়ার করি। তো প্রথমে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস করব, যেটা আমি ডেলি করি। আর তারপর ম্যাথের ক্লাস করব। তো দুপুরের দিকে প্র্যাকটিস রেখেছি, অ্যান্ড জিআইয়ের একটা ক্লাস রেখেছি আজকে। আর তারপর সায়েন্স এমসিকিউ সলভ করব। আর রাত্রে ডেলি যেরকম ইংলিশের ক্লাস করি, তো সেটাই করব। সকালে ম্যাথের ক্লাস কমপ্লিট করে একটু পড়তে বসেছিলাম, তো ঘুম ঘুম পাচ্ছিল, সেই জন্য উঠে বাড়ির মোটামুটি একটু কাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন বসলাম ম্যাথ প্র্যাকটিস করতে। আর আমি আজকে থেকে শুরু করেছি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো প্রায় 1 সপ্তাহের বেশি হলো আমি সিম্পল ইন্টারেস্ট করছিলাম, সেই জন্য আজকে ওইটা শেষ হয়েছে। তো তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করেছি। তো এটাও 1 উইক মতো লাগবে শেষ হতে। তো যাই হোক, মেলের রিপ্লাই তো অনেক হলো, এবার চলো তোমাদের কিছু কিউট কিউট কমেন্টসের রিপ্লাই করা যাক। বিক্রম মণ্ডল নামে একটা ভাই আমাকে কমেন্ট করেছে জিকের জন্য আমি কি পড়ি, মানে জিকেতে ওর স্কোরটা খুব কম আসছে, তো সেটা কিভাবে ইমপ্রুভ করবে সেই জন্য আমাকে জিজ্ঞেস করেছে। তো জিকেটা আমি যেভাবে ইমপ্রুভ করেছি সেটাই তোমার সাথে শেয়ার করব। জিকের জন্য আমি ক্র্যাক WBCSটা পড়তাম চ্যাপ্টার ওয়াইজ। আর স্কোর ইমপ্রুভ করতে হলে আগে কিন্তু তোমাকে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ না করে মক দিলে স্কোর খারাপ আসবে, এটাই স্বাভাবিক। আর তোমারও পড়তে ভালো লাগবে না। তো আমি সাজেস্ট করব স্ট্যাটিক জিকেটা লুসেন্ট থেকে শেষ করো, আর বাকি সাবজেক্টগুলো ক্র্যাক WBCS থেকে চ্যাপ্টার ওয়াইজ শেষ করো। কয়েক মাস কন্টিনিউ করলেই অনেকটা ইমপ্রুভ হবে। এছাড়াও আলামিন স্যারের ক্লাসগুলো ফলো করতে পারো, ওখানে কিন্তু জিকেটা বেশ ভালো করায়। ম্যাথ প্র্যাকটিস কমপ্লিট করে আমি এখন শুরু করলাম রিজনিংয়ের একটা ক্লাস। কিছুদিন থেকে মক টেস্ট দিতে গিয়ে রিজনিং কিন্তু আমার খুব আটকে যাচ্ছিল, সেই জন্যই ভাবলাম এখন কিছুদিন রিজনিংটা কন্টিনিউ করি। একজন জিজ্ঞেস করেছো দিদি ফিজিক্স কেমিস্ট্রির জন্য কোন ইউটিউব চ্যানেল ফলো করো। তো ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি কিন্তু একেবারে ফার্স্টে যখন প্রথমে শুরু করেছিলাম তখন খান স্যারের ইউটিউব ক্লাসগুলো করতাম, বাট ওখানে নোটসগুলো হিন্দিতে থাকায় আমার খুব প্রবলেম হতো। তো সেই জন্য এখন আমি নীরাজ স্যারের ক্লাসগুলো কন্টিনিউ করি, আর ওখান থেকে নিজে বাংলায় কনভার্ট করে নোটসগুলো তৈরি করি। আর একজন আমাকে জিজ্ঞেস করেছে পলিটির জন্য আমি কোন বই পড়ি, মানে বেঙ্গলি ভার্সনে কোনো ভালো বই আছে কি নেই।
তো পলিটির জন্য আমি বিশেষ করে ক্র্যাক WBCSটাই পড়তাম। আর কিছুদিন আগে আমি আলামিন স্যারের একটা পলিটির পুরো ক্লাস কমপ্লিট করেছি, তো ওখানে নোটসগুলোই এখন রিভিশন দিই। তো এখানে আরও একটা বোনু জিজ্ঞেস করেছে ম্যাথের জন্য আমি কোন ক্লাস করি। তো ম্যাথের জন্য আমি মৃন্ময় স্যারের ক্লাসগুলো করি। আগে আমি অনেক ক্লাস করেছিলাম, বাট কোথাও সেইভাবে ইমপ্রুভ করতে পারছিলাম না। তারপর লাস্ট কয়েক মাস থেকে আমি মৃন্ময় স্যারের খোঁজ পাই, আর ওইখানে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করছি। আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তো তুমি চাইলে ওটা ফলো করতে পারো, আশা করি তোমারও অনেক ইমপ্রুভ হবে। তো আজ এগুলোই থাকলো। আর মাঝে মাঝে তোমাদের কমেন্টস কিন্তু আমার এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে ইউটিউবে হয়তো আর ভিডিও দেব না, বাট তোমাদের কমেন্টস আমাকে আটকে রেখেছে। যেতে চাইলেও আর হয়তো যেতে পারবো না। তো যাই হোক, রিজনিং ক্লাস কমপ্লিট করে আমি একটু ব্রেক নিয়েছিলাম 30 মিনিট মতো। তারপর শুরু করলাম MCQ সলভ সায়েন্সের। তো লুসেন্টের এই বই থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ সলভ করি। আর কিছুদিন থেকে যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম সায়েন্সের, সেগুলো থেকে কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম। আর এখানে বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, তো বইটা আমার জন্য খুব হেল্পফুল। আর লাস্ট 1 মাস থেকে আমি বায়োলজি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করছিলাম। তার মধ্যে যেগুলো কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো চ্যাপ্টারগুলো হলো নিউট্রিশন, ভিটামিন, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড, স্কেলটন সিস্টেম, নার্ভাস সিস্টেম। তো এগুলোই কমপ্লিট হয়েছে। আর এখনও প্রচুর টপিক আছে যেগুলো আমি এই মাসের 15 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো বাকিগুলো আমার মোটামুটি এমনিতে কমপ্লিট আছে, সেজন্য ওগুলো নিয়ে অত চাপ নিচ্ছি না। পড়া কমপ্লিট করে বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম, বাট বাইরের ওয়েদারটা মেঘলা আর বাজে একটা গরম পড়ছে। তো কিছুক্ষণ থেকে দিদিদের সাথে ফোনে কথা বলছিলাম। আর তারপর নিচে এসে শুরু করলাম আমার লাস্ট সেশন। তো এই সেশনটা চলবে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, আর মাঝে একটা ব্রেক থাকবে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি রাত্রে কতক্ষণ পড়াশোনা করি। রাত্রে আমি বেশিক্ষণ পড়াশোনা করতে পারি না, প্রায় দিনই 10টার মধ্যে ঘুমিয়ে যাই, বাট কোনো কোনো দিন 11টা। তো চলো এবার তোমাদের সাথে আমি আমার আজকের মকের স্কোর শেয়ার করি। আজ আমি ফুল মক দিইনি, কারণ সময় খুব কম ছিল। জেনারেল স্টাডিজের ওপর একটা ছোট্ট মক টেস্ট দিয়েছি 25 মার্কের, আর আমার স্কোর হয়েছে 16.25। আর তোমরা যদি আমার মতো মক টেস্ট দিতে চাও তাহলে ঝটপট যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ইনস্টল করো। আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তাড়াতাড়ি যাও, এখন কিন্তু অফার চলছে। আর যারা যারা পারচেস করতে পারোনি তারা কিন্তু আমার সাথে মেলে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে আমি তোমাদের অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম হচ্ছে সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর এর পরের ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, কথা দিলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।